সুপ্রভাত বন্ধুরা। ইসরায়েলেরা বিচারের জন্য দেবরার কাছে আসত। তিনি রামা ও বৈতেলের মধ্যবর্তী দেবরার খেজুর গাছের নিচে বসতেন। বিচার কর্তৃগণ 4 অধ্যায় 5 পদ। আজকের বিষয় বিচার কর্তৃগণ 4 অধ্যায় 1 থেকে 10 পদ। দেবরার খেজুর গাছের নিচে বিচার। পৃথিবীতে বিচারক অনেক আছেন, নেতা অনেক আছেন, কিন্তু ঈশ্বরের মনোনীত নেতা খুব কম। বাইবেলের বিচার কর্তৃগণের বইয়ে আমরা এমন একজন নেত্রীর সঙ্গে পরিচিত হই, যিনি শুধু একজন বিচারকই ছিলেন না, তিনি ছিলেন একজন ভাববাদিনী, একজন আধ্যাত্মিক নেত্রী এবং একজন সাহস জাগানো মানুষ। তার নাম দেবরা। আশ্চর্য বিষয়, তিনি কোনো রাজপ্রাসাদে নয়, কোনো আদালত ভবনে নয়, একটি খেজুর গাছের নিচে বসে বিচার করতেন। কেন? এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের গভীর শিক্ষা। ইহুদের মৃত্যুর পর আবারও ইসরায়েল ঈশ্বরকে ছেড়ে মন্দ পথে চলে যায়। ফলস্বরূপ ঈশ্বর তাদের কানানের রাজা জাবিনের হাতে সমর্পণ করেন। জাবিনের সেনাপতি ছিলেন সিসরা। তার কাছে ছিল 900টি লোহার রথ, যা বিচার কর্তৃগণ 4 অধ্যায় 3 পদে উল্লেখিত আছে। সেই যুগে এটি ছিল আধুনিক ট্যাঙ্কের মতো শক্তিশালী যুদ্ধাস্ত্র। প্রায় 20 বছর ধরে ইসরায়েল এই অত্যাচারের অধীনে ছিল। অবশেষে তারা ঈশ্বরের কাছে কাঁদল। ঈশ্বর তাদের জন্য একজন নারীকে তুলে ধরলেন, দেবরা। কে ছিলেন এই দেবরা? বিচার কর্তৃগণ 4 অধ্যায় 4 পদ বলে, দেবরা একজন ভাববাদিনী ছিলেন, লপ্পিদোতের স্ত্রী ছিলেন, অর্থাৎ তার 3টি পরিচয় ছিল। তিনি ঈশ্বরের বাক্যের বাহক, তিনি বিচারক, তিনি একজন স্ত্রী। ঈশ্বর দেখিয়েছেন পারিবারিক দায়িত্ব পালন করেও একজন মানুষ তার আহ্বান পূর্ণ করতে পারেন। প্রশ্ন, খেজুর গাছের নিচে বিচার কেন? বাইবেল বলে তিনি অর্থাৎ দেবরার খেজুর গাছের নিচে বসতেন। এটি কেবল একটি গাছ ছিল না, এটি ছিল এমন একটি স্থান যেখানে মানুষ জানতো এখানে ন্যায় বিচার পাওয়া যায়। খেজুর গাছ মরুভূমিতেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। গীতসংহিতা 92:12 পদ বলে, ধার্মিক ব্যক্তি খেজুর গাছের মতো বৃদ্ধি পাবে। অতএব খেজুর গাছ হয়ে উঠেছে স্থিরতার প্রতীক, ন্যায়ের প্রতীক, ফলবতিতার প্রতীক, আশার প্রতীক। বারাক কেন দেবরাকে সঙ্গে চাইছিলেন? দেবরা ঈশ্বরের আদেশ জানালেন, যাও 10,000 সৈন্য নিয়ে যুদ্ধ করো। কিন্তু বারাক বললেন, আপনি যদি আমার সঙ্গে যান তবে আমি যাব। অনেকে মনে করেন এটি ছিল ভয়, কিন্তু এটিকে অন্যভাবেও দেখা যায়। বারাক জানতেন দেবরা ঈশ্বরের উপস্থিতির প্রতীক। তিনি এমন একজন নেতার সঙ্গে যেতে চেয়েছিলেন যিনি ঈশ্বরের বাক্য শুনতে পান। দেবরা নামের অর্থ মৌমাছি। মৌমাছি ছোট্ট, কিন্তু সে পরিশ্রমী। সে মধু উৎপাদন করে, সে নিজের চাক রক্ষা করে, সে অন্যের জীবনেও উপকার করে। দেবরার জীবনও ঠিক তেমনি ছিল। তিনি মানুষের জীবনে ন্যায়, সাহস ও আশার মধু এনে দিয়েছিলেন। 3টি আধ্যাত্মিক শিক্ষা তার জীবন থেকে পাই। ঈশ্বর পদমর্যাদা নয়, বিশ্বস্ততা দেখেন। দেবরা রাজ পরিবারে ছিলেন না, তিনি সেনাপতিও ছিলেন না, কিন্তু তিনি ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন। ঈশ্বর আজও বিশ্বস্ত মানুষকে ব্যবহার করেন। দ্বিতীয়, একজন সাহসী বিশ্বাসী অনেকের জীবনে সাহস জাগাতে পারেন। বারাকের সাহস বেড়েছিল দেবরার উপস্থিতিতে। আজও একজন বিশ্বাসী নেতা একটি পরিবারকে বদলাতে পারেন, একটি মণ্ডলীকে বদলাতে পারেন, একটি সমাজকে বদলাতে পারেন। তৃতীয় বিষয়, ন্যায় বিচার সবসময় ঈশ্বরের হৃদয়ের বিষয়। দেবরা খেজুর গাছের নিচে বসে মানুষের কথা শুনতেন। আজও ঈশ্বর চান আমরা মানুষের কথা শুনি, ন্যায় করি, দুর্বলদের পাশে দাঁড়াই। আজকের জীবনে তাই প্রয়োগ। আজ আমাদের সমাজে নেতৃত্বের সংকট আছে। অনেকের ক্ষমতা আছে কিন্তু চরিত্র নেই, অনেকের পদ আছে কিন্তু প্রার্থনা নেই। দেবরা আমাদের শেখান একজন সত্যিকারের নেতা প্রথমে ঈশ্বরের সামনে হাঁটু গেড়ে বসেন, তারপর মানুষের সামনে দাঁড়ান। ঈশ্বর যাকে ডাকেন তাকেই তিনি ব্যবহার করেন। তিনি বিশ্বস্ত মানুষকেই তার কাজে নিযুক্ত করেন। আমার জীবনে খেজুর গাছ কোথায়?
অর্থাৎ এমন কোনো জায়গা আছে যেখানে মানুষ আমার মধ্যে ন্যায় ও প্রজ্ঞা খুঁজে পায়। আমি কি ঈশ্বরের কণ্ঠ শোনার জন্য সময় দিই? আমার সাহস কি অন্যদের বিশ্বাসে শক্তি যোগায়? আমি কি নেতৃত্বকে ক্ষমতা হিসাবে দেখি নাকি সেবা হিসাবে? যে নেতা প্রথমে ঈশ্বরের সামনে নতজানু হন, তিনি মানুষের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন। দেবরা আমাদের শেখান যে ঈশ্বরের ডাকে সাড়া দেওয়ার জন্য বড় পদ, বড় নাম বা বড় শক্তির প্রয়োজন নেই। প্রয়োজন একটি বিশ্বস্ত হৃদয়। হয়তো ঈশ্বর আজ আপনাকেও আপনার পরিবার, মণ্ডলী বা সমাজে একটি খেজুর গাছ হতে ডাকছেন, যেখানে মানুষ সত্য, ন্যায় এবং আশ্রয় খুঁজে পাবে। তাই আসুন আমরা বলি, হে প্রভু, আমাকে এমন একজন মানুষে পরিণত করো যার জীবনের ছায়ায় অন্যরা তোমার শান্তি, ন্যায় এবং ভালোবাসা অনুভব করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।